আচ্ছা আমরা কোথায় ছিলাম? ইন্টারনাল রেট অফ রিটার্ন বোঝা গেছে তাহলে? আচ্ছা এটা জি তো স্যার, গেল বুঝে গেছি। হচ্ছে, হ্যাঁ এটা তো গেল হইতেছে আমরা কি করলাম মানে হচ্ছে চার্টের সাথে মিলায় মিলায় বুঝলাম। এখন হচ্ছে সব সময় যে এই ভ্যালুটা মিলবে এরকম কি কোনো গ্যারান্টি আছে? মনে করেন যে এই যে এখানে তো 5.216 পাইলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে 10 বছরের, যেহেতু হচ্ছে এটা লাইফ স্প্যান 10 বছর, তো হচ্ছে আমরা 10 বছরের রো ধরে আগায়া দেখলাম যে 5.216 পাই গেলাম, ঠিক আছে? এখন হচ্ছে সব সময় যে এই ভ্যালুটা মিলবে অথবা হচ্ছে সব সময় যে আমার এরকম অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেওয়া থাকবে, ঠিক আছে? আবার হচ্ছে এরকম একটা ইনভেস্টমেন্টের ভ্যালু দেওয়া থাকবে, সব সময় যে অ্যানুইটি দেওয়া থাকবে, এরকম কি কোনো কথা আছে? এখন মনে করেন আপনাকে একটা কেস দিল যে হচ্ছে আপনার অ্যানুয়াল ক্যাশ ফ্লো যেটা সেটা হচ্ছে সমান না, মানে হচ্ছে অ্যানুইটির ফর্মুলা আপনি ইউজ করতে পারবেন না, তখন হচ্ছে কি আপনি এই পিভি ফ্যাক্টরটা ইউজ করতে পারবেন? তখন তো পিভি ফ্যাক্টর ইউজ করতে পারবেন না। মনে করেন যে এরকম একটা কেস না স্যার, থাকলো, এটা পুরো হ্যাঁ এরকম একটা কেস থাকলো যে আপনার প্রথমে মানে ইনভেস্ট এত, ঠিক আছে? তারপরে এত বছর পর আপনার এত ইনকাম হইতেছে, ঠিক আছে? তারপরে 2 বছর পর আপনার ইনকাম চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যদি হয়, ঠিক আছে? তখন তো আপনি আর এই ফর্মুলা ইউজ করতে পারবেন না। ঠিক না? তো তখন এই আইআরআরটা অন্যভাবে হিসাব করতে হবে। ঠিক না? তখন হচ্ছে আপনি কিভাবে হিসাব করবেন? তখন হিসাব করবেন কিভাবে? যেটা হচ্ছে আমি যে সংজ্ঞাতে বলছি যে আপনার ইনফ্লোর টোটাল প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করবেন এবং সেটা থেকে কি করবেন? আউটফ্লোর টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বিয়োগ করবেন। বিয়োগ করে বিয়োগফলটা কত ধরবেন? 0, যেহেতু হচ্ছে এনপিভি 0 এর জন্য আমি যে রেটটা পাই এবং সেখানে যে আরটা আছে সেই আরটা থাকবে তখন আপনার কি ভ্যারিয়েবল এবং আপনি সেই আর এর ভ্যালু ক্যালকুলেটরে ইনপুট করে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এই ম্যাথটাই যদি হচ্ছে আমরা দেখেন, আমরা যদি এইভাবে করি, ঠিক আছে? যে আগের ম্যাথটাই জাস্ট এই ম্যাথটাই হচ্ছে আমরা সরাসরি এখানে বসাই দিতেছি। দেখেন এইখানে আমার ইনফ্লো কত? 20,000, বোঝার চেষ্টা করেন, $20,000, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমার ফ্যাক্টর দিয়ে তো গুণ করতে হবে, ঠিক না? এবং আমি রেট অফ রিটার্নটাও বের করব, তো এটাই হচ্ছে আমার কি ভ্যারিয়েবল। তো হচ্ছে আমি সেই ফর্মুলাতে বসাইলাম এবং আমার লাইফ স্প্যান কত? 10 বছর, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমার টোটাল কি ইনফ্লো এবং এটা থেকে আমি টোটাল যে আউটফ্লো বা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা বিয়োগ করলাম এবং বিয়োগফলটা ধরলাম আমি কত? 0, ঠিক আছে? যেহেতু এনপিভি 0 এর জন্য আমার মানে যে রেটের জন্য এনপিভিটা 0 হয় সেটাই তো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন, তার মানে এই ইকুয়েশনে আমার আর এর ভ্যালু বের করা লাগবে। তো এখন যদি এই ইকুয়েশনটা আপনারা ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে বসান বা হচ্ছে ক্যালকুলেটরে সরাসরি বসায় সলভ করেন, তো আর এর আপনারা একটা ভ্যালু পাওয়া যাবেন এবং সেটা কত হইতেছে? 0.14 অথবা হচ্ছে 14%। এখন হচ্ছে আপনারা আমাকে বলেন যে ওই চার্ট দেখা মিলায় করা সোজা নাকি যে ইকুয়েশন বসায় জাস্ট ইকুয়েশনের মানে ভ্যারিয়েবলের ভ্যালু বের করা সোজা? ইকুয়েশন থেকে হ্যাঁ, কারণ হচ্ছে ইকুয়েশন থেকে আপনারা দুইটা কেসেই বের করতে পারতেছেন। থাকুক মানে ওই রকম কন্ডিশনই থাকুক, মানে হচ্ছে অ্যানুইটি দেওয়া থাকুক অথবা হচ্ছে অ্যানুইটি না দেওয়া থাকুক, দুইটা কেসেই তো আপনারা বের করতে পারবেন না? জি স্যার। ঠিক আছে? আচ্ছা জি স্যার। যদি পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে এই ম্যাথটা দেখেন। এই ম্যাথটা হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। এই ম্যাথে দেখেন কি বলা আছে আমি একটু বলে দেই। এইখানে প্রথম মানে ইয়ার 0 যেটা ক্যাশ ফ্লো 2000, এটা হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ইয়ার 0 মানে হচ্ছে আমি এটা বর্তমানে ইনভেস্ট করছি $2000 এবং আমার ক্যাশ ফ্লো যেটা সেটা হচ্ছে দেওয়া আছে কত? মানে আমার প্রত্যেক বছর কিন্তু সেম না, তার মানে এখানে আমি অ্যানুইটির ফর্মুলা ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? তো এই প্রত্যেকটা অ্যামাউন্ট যেটা আছে 1000, 800, 700, 500, এই অ্যামাউন্ট গুলাকে আমার প্রেজেন্টে নিয়ে আসতে হবে। 1000 কে 1 বছরের ফ্যাক্টর দিয়ে গুণ করে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। 800 কে 2 বছরের ফ্যাক্টর দিয়ে গুণ করে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। 700 কে 3 বছরের ফ্যাক্টর দিয়ে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। 500 কে 4 বছরের ফ্যাক্টর দিয়ে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। তো এখন এই যে প্রেজেন্টে নিয়ে আসবেন সেই ফ্যাক্টর গুলা কি ছিল বা হচ্ছে সেই যে গুণ করবেন সেই ফর্মুলাটা কি ছিল? 1 upon 1 plus r to the power n, ঠিক আছে? তো এইখানে n এর ভ্যালু তো দেওয়াই আছে 1 2 3 4 যথাক্রমে এবং যে r টা আছে সেই r টাই হবে কি আপনার ভ্যারিয়েবল এবং এই যে অ্যামাউন্ট গুলা 1000, 800, 700, 500 এই অ্যামাউন্ট গুলা কি আপনার কি ইনফ্লো। তো জাস্ট এরকম ভাবে এইখানে যেরকম 20,000 দিয়ে গুণ করা আছে, তো ওইখানে এরকম 1000 দিয়ে 700 দিয়ে 500 দিয়ে এরকম গুণ করবেন এবং আলটিমেটলি মাইনাস করবেন কত দিয়ে? 2000 কে, ঠিক আছে? সেই এগুলা যোগ যোগ করে করে তারপরে মাইনাস করবেন কত? 2000 এবং যোগফলটা মানে টোটাল আলটিমেট সাম যেটা বা হচ্ছে বিয়োগফলটা কত ধরবেন? 0 ধরে তারপরে সেই ইকুয়েশন থেকে আর এর ভ্যালুটা বের করবেন। সেই আর এর ভ্যালুটাই হবে আপনার
আইআরআর ভ্যালু। ঠিক আছে, জাস্ট 2 লাইন বা 3 লাইনের একটা ম্যাথ আপনারা কালকের মধ্যে সাবমিট করে দিন। জি স্যার। ঠিক আছে, তো আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব না, তো সে স্যার করে দিন। হ্যাঁ বলেন। না স্যার ঠিক আছে, কালকে দিন। আচ্ছা, আরেকটা দিন দিলে স্যার ভালো হবে স্যার। 2 লাইনের ম্যাথ, এটা করার জন্য কি এত দিন লাগবে? হবে স্যার কালকে। স্যার আগের পড়াও তো পড়তে হবে স্যার, হ্যাঁ, যা মানে সেই পড়তে পিছন হবে, থেকে তো কিন্তু দেখে জাস্ট আসতে হবে। হচ্ছে এটা তো আপনি ক্যালকুলেটরে ইনপুট করলেই আউটপুটটা পেয়ে যেতেছেন, বুঝছেন? এটা করার জন্য আসলে একদিনও বেশি আচ্ছা। সময়। আমি যদি বলতাম যে এখনই কইরা দেখায় দেন, তাহলেও মনে করেন যে আপনারা করে দিতে পারতেন। দিয়ে দেন একটু কষ্ট করে আগামীকাল। ওকে স্যার, তাহলে একদিন তাও। জি স্যার। ঠিক আছে, তো আগামীকালকে পর্যন্ত আমি টাইম দিয়ে দিব, আপনারা সাবমিট করে দিন। আর হচ্ছে নেক্সট ক্লাস কবে করবেন? নেক্সট আপনাদের ফ্রি আছে কবে, বা কবে করতে পারবেন? স্যার আপনি সিআরকে জানিয়ে দিন স্যার। আজকে হচ্ছে 12 তারিখ, স্যার আপনি স্যার মানে ফ্রি থাকলে আমাকে জানিয়ে দিন, আমি স্যার মানে আপনাদের তো আবার মানে অন্য ক্লাস থাকে, এই কারণে আর কি জিজ্ঞেস করা। আজকে যেহেতু 12 তারিখ, 15 তারিখ ক্লাস করবেন? ওকে স্যার, করা যায়। ওকে স্যার। 15 তারিখ খুব সম্ভবত বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার এই টাইমে যদি অন্য কোনো ক্লাস না থাকে তাহলে এই টাইমে ক্লাস, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, Yeah, yes, sir. ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।